সম্মানিত সুধী, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মধ্যপ্রাচ্য বিষয়ক রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে বরাবরের মতো আপনাদের সাথে রয়েছি আমি ইমরান সিদ্দিক রুবেল, সম্পাদক দৈনিক সংবাদ, ঢাকা থেকে। সম্মানিত সুধী, আমি ইতিপূর্বে মধ্যপ্রাচ্য নিয়ে বেশ কয়েকটি লাইভ করেছি। মুসলিম বিশ্বে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এবং ইরান যুদ্ধ, তুরস্ক, সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ধারা নিয়ে নিয়মিত আয়োজনের অংশ হিসেবে আজকে কথা বলবো। আমাদের সামনে আরো একটি বড় যুদ্ধ অপেক্ষা করছে, যেটি মধ্যপ্রাচ্যের মুসলিমদের সাথে ইহুদিদের যে যুদ্ধ ইসরায়েল ফিলিস্তিন থেকে শুরু হয়েছিল, সেটা এখন আরো বেগবান হয়ে আগামী দিনে একটা বড় যুদ্ধের দিকে যাচ্ছে। আপনারা জানেন, ইতিপূর্বে গত বেশ 2 দিন আগে কাতারে ইসরায়েল হামলা করেছে। কাতার যখন ইসরায়েলের বিষয় নিয়ে হামাসের প্রতিনিধিদের সাথে তাদের যুদ্ধবিরতি নিয়ে কথা বলতে বসছে, ঠিক তখনই অতর্কিত হামলায় কত বিক্ষত হয়েছে মুসলিম বিশ্বের কলিজার টুকরা কাতারের পবিত্র ভূমি। আমরা ইতিপূর্বে বারবার আলোচনায় বলেছিলাম, এই যুদ্ধটি শুধু ইরানের নয়, এই যুদ্ধটি ইয়েমেনের নয়, এই যুদ্ধটি হুতিদের নয়, এই যুদ্ধটি হিজবুল্লাহর নয়, এটি মুসলিমদের সাথে বিধর্মীদের যুদ্ধ, অর্থাৎ ইহুদিদের সাথে আমাদের যুদ্ধ। পরোক্ষভাবে এই যুদ্ধের সাথে খ্রিস্টানরাও জড়িত রয়েছে। একটা প্রবাদ আছে, আমেরিকা যা বন্ধ হয় তার আসলে শত্রুর প্রয়োজন হয় না। এই নিয়ে ব্যাখ্যা দিতে চাই না, আপনারা ভালো জানেন। তবে কাতার ছিল আমেরিকার সবচেয়ে কাছের একটি বন্ধু, দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। কাতারের মধ্যস্থতায় মধ্যপ্রাচ্যে আমেরিকা বারবার বিভিন্ন আলোচনা, সমালোচনা এবং দরবার বৈঠক করে থাকেন। এরই অংশ হিসেবে এই প্রথম কাতারকে তারা অরক্ষিত হিসেবে দেখল না, তারা শত্রু হিসেবে চিহ্নিত করে তারা আক্রমণ করেছে। সাথে সাথে মুসলিম বিশ্বের এরদোয়ান, সৌদি আরবের ক্রাউন প্রিন্স সালমান এবং ইরানের ক্ষমতাধর ব্যক্তি খামেনি, তারা সাথে সাথে আলোচনায় বসছিল। খামেনি ইতিমধ্যে বলেছিল যে এই যুদ্ধটি আজকে ইরানকে আর আক্রমণ করছে, কালকে সৌদিতে করবে, পরের দিন কাতারকে করবে। মধ্যপ্রাচ্যে আরব আমিরাত সহ পুরো চিন্তা চেতনা হলো বৃহত্তর ইসরায়েলকে প্রতিষ্ঠা করা, মুসলিম বিশ্বের বেশ কয়েকটি রাষ্ট্র দখল করে। কিন্তু আমাদের মুসলমানদের বর্তমান অবস্থা হলো এরকম, একদিকে যখন আমেরিকা, অন্যদিকে যখন মুসলিম বিশ্ব, তখন আমরা আমাদের একজনকে যখন আঘাত করে আমরা দূর থেকে তাকাই বলে আমার তো কিছু হয় নাই, কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। হয় নাই কথাটা এখন আর বলা যাবে না, কারণ এটা তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ইতিপূর্বে স্পষ্টতই বলেছে যে ইসরায়েলের মূল লক্ষ্য হলো যারা আজকে নীরব ভূমিকায় থেকে দর্শকের নিয়ে ফিলিস্তিন হামাসের যুদ্ধটি তারা টিভির স্ক্রিনে দেখে শুধু মন থেকে দুঃখ প্রকাশ করছেন, আজকে যারা বসে এভাবে দেখছেন তাদের জন্য আগামী দিনগুলি নিরাপদ নয়। কারণ ইসরায়েল ক্রমান্বয়ে শুধুমাত্র ইরান নয়, পাকিস্তান, ইরান, আমেরিকার চোখে চোখ রাঙিয়ে কথা বলার মতো মুসলিম বিশ্বের একমাত্র সাহস দেখিয়েছে, সেটি হলো ইরান। আর ইরানের পিছনে যারা বন্ধুত্ব হিসেবে দীর্ঘদিন ছিল, তাদের মধ্যে একজন ছিল রাশিয়া আর একজন ছিল চীন। কিন্তু যুদ্ধের ময়দানে রাশিয়ার ভূমিকা তেমন লক্ষ্য করেনি, তবে চীনের ভূমিকা ছিল পরীক্ষিত বন্ধুর মতো। বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যকে যদি কেউ প্রকৃত বন্ধু হিসেবে মুসলিম রাষ্ট্রের পাশে থাকে, তাহলে চীনই থাকার সম্ভাবনা বেশি। যদিও ভৌগোলিক রাজনীতিতে বর্তমান ভারত, চীন, রাশিয়া একই প্ল্যাটফর্মে রয়েছে, তবে মুসলমানদের সাথে যখন যুদ্ধ হবে তখন মুসলিমরা শুধু একা হয়ে পড়বে। এই জন্যই আগামী দিনে মুসলিমদের জন্য সতর্কতা, যে আরব আমার, ভারত আমার, চীনও আমার নহে গো পর, বিশ্বজুড়ে মুসলিম আমি, সারাটি জাহানে বেঁধেছি ঘর। মুসলমানদের শুধু একটি রাষ্ট্র নয়, পরস্পরের প্রত্যেকটা রাষ্ট্র ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের যুদ্ধকে মোকাবেলা করতে পারলে দেশে ইসলামের বিজয় হবে। নচেত ইহুদি, খ্রিস্টান ও তাদের তাবেদারদের হাতে মার খেয়ে মরতে হবে, পিছিয়ে যাবে মুসলিম বিশ্ব আগামী 200 বছর। আর যদি আগামী দিনে ইরানের পাশে থেকে আমেরিকার বিরুদ্ধে
ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে মুসলিম রাষ্ট্রগুলি ঐক্যবদ্ধভাবে কথা বলতে পারে, তাহলে তারা ফিরে পেতে পারে তাদের ন্যায্য অধিকার, তারা ফিরে পেতে পারে মুসলমানদের সেই ইতিহাস ঐতিহ্য, মাথা উঁচু করে দাঁড়াতে পারবে মুসলমানদের পতাকা সারা বিশ্বে। সম্মানিত সুধী, আরো একটি যুদ্ধের দামামা বেজে উঠেছে। আপনারা জানেন, ইচ্ছাকৃতভাবে ইসরায়েল একের পর এক অন্যায় করে তাদের বিরুদ্ধে কথা বললেই এটা আমেরিকা মাইন্ড করেন, তারা তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নেন, হুমকি দেন। কিন্তু যারা একের পর এক অন্যায় করে যাচ্ছে, নিরহ মানুষগুলিকে হত্যা করে যাচ্ছে, যাদের রক্তে রঞ্জিত হচ্ছে আল আকসা, যাদের রক্তে রঞ্জিত হচ্ছে মুসলমানদের প্রিয় মাতৃভূমি, সেদিকে কারো নজর নেই। তবে প্রতিবাদ করার এখনই সময়। আমি মনে করি মুসলমানদের আগামী যুদ্ধটি একটি ইমানি যুদ্ধ হিসেবে পরিচিত হবে। এই যুদ্ধকে সামনে রেখে প্রতিবারে একটি রাজনৈতিক বড় সমাধান। সব দেশ সবাই ভালো থাকুক, নিজ নিজ সার্বভৌমত্বকে রেখে অক্ষুণ্ণত থাকুক, এই প্রত্যাশা রেখে আজকের এই আলোচনা থেকে আমি বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। সম্মানিত সুধী, আপনাদের